হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের প্রিয় কলেজ বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে শিক্ষা সফর 2026-এর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের ঘুরে দেখা প্রত্যেকটি জায়গা আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলেন আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা প্রথমেই চলে যাব মংলা বন্দর। সেখান থেকে ভ্রমণ নৌযানের মাধ্যমে সুন্দরবনের করমজল। ভ্রমণে যাওয়ার সময় অসাধারণ রাস্তা এবং তার পাশে অসম্ভব সুন্দর পরিবেশ সবার মনকে স্পর্শ করবে। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। আমাদের জন্য অগ্রিম বুক করে রাখা হোটেল পশুরে এসে যার যার মতো ফ্রেশ হয়ে রেস্ট করে পরবর্তীতে এখান থেকে ভ্রমণ নৌযানে করে রওনা দিব সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে। সেখান থেকে ফিরে এসে হোটেল পশুরে লাঞ্চ করে তারপরে এখান থেকে রওনা দিব ৬০ গম্বুজ মসজিদ এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে। হোটেল পশুর থেকে বেরিয়ে সবাই নৌভ্রমণের জন্য নৌযানে উঠে পড়েছে। অবশেষে রওনা করে দিলাম করমজল সুন্দরবনের উদ্দেশ্যে। বন্ধু তারেক বলতেছে দুটি ট্রলারের কি দরকার ছিল, একটি ট্রলারে সবাই মিলে যেতাম, পাশাপাশি বসতাম, আনন্দ দ্বিগুণ হতো। বাই বাই। আমার মনে হয় কিছু একটার মধ্যে আমার চেঞ্জ আনা উচিত। নদীতে বাইরেতে না বেরিতেই লাফালাফি শুরু হয়ে গেছে, উল্টাপাল্টা ড্যান্স, দুই একটা খালে পড়ে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ। আরে 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 রাগ দিহি, বয় বয়, কি হয়েছে, মারিস না। এ দেখ দেখ, ও হাফ প্যান্ট পরে রয়েছে, দেখ। তারেক ভাই বক্সটা একটু মদ্দার দেন দিহি। এই নে ল 1 2 3। যাই হোক, লঞ্চে ভ্রমণ করার মজাই কিন্তু আলাদা, অন্যরকমের একটা ফিল পাইতে আসলাম। মনে হয় জানি টাইটানিকে চলতে আসি। কথা কইতে কইতে মোরা সুন্দরবন চলে আইছি। নদীর পাশ দিয়া মগর ট্রলার যাইতেছিলে আর মোরা সুন্দরবন দেখতে আসলাম। অসাধারণ মুহূর্ত, যা দেখলে সবারই ভালো লাগবে। অবশেষে মোরা কিন্তু চলে আইছি মগো গন্তব্যে। মোরা নামছি পরেই বান্দরে হ্যা দর্শে জড়াইয়া। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। বান্দরের পরেই দেখলাম হরিণ। হ্যাঁ মগো দেখিয়াই মগো দিকে আস্তে আস্তে আগুই আইছে। মাথার উপর বান্দর আইয়া হ্যাঁ চুল ধরে টান মারছে। হালার ফালা মগো মাথায় উহুন নাই, মাইয়া যাই ধর। হ্যাঁ যাই হোক, হরিণ কিন্তু মগো দ্বারে চলে আইছে, কিন্তু ওর ক্যারেক্টারে সমস্যা আছে। যাই হোক, এখন একটু সিঙ্গালা হরিণের দ্বারে যাই, দেহি ও কি হরে। প্রশিক্ষণ প্রাপ্ত যাই হোক, হরিণ লারি ছেড়ে দেখেছি। এই পাশে দেখি কুমির, কিন্তু একটা জিনিস বুঝি না, ও ঘুমাইছে কিন্তু আকুরে বইছে কা বুঝছি অনেকদিন কিছু খায় না, খাওয়ার লাগে আকুরে বইছে। সুন্দরবনের ভিউ পয়েন্ট উঠে আসলেই খুব ভালো লাগতেছে। চারপাশে ঘন জঙ্গল আর জঙ্গল, অসাধারণ দৃশ্য, দেখলে যে কেউ ভালো লাগবে। এতক্ষণ সুন্দরবন উপার দিয়া দেখতে কেমন লাগে হেইয়া দেখছি। এখন একটু জঙ্গলের ভিতরে যাইতে হইবে, ভিতরে কি দেখন যায় না দেখন যায় একটু দেখমু ঘুরে ফিরিয়া।
এটি হলো করমজলে অবস্থিত সেই ঝুলন্ত সেতু, যেটি পার হয়ে গহীন জঙ্গলে প্রবেশ করা হয়। এই সুন্দর নদীর কোল ঘেঁষে অবস্থিত এই বনটিকে 2000 সাল থেকে বন বিভাগের সহায়তায় পশুপাখির প্রজনন কেন্দ্র এবং টুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয়, যাতে করে টুরিস্টরা বনকে ঘুরে দেখার একটি সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং এটি আমাদের প্রাণী সম্পদ রক্ষায় অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। যাই হোক, এখান থেকে ফিরে যাওয়ার সময় আমার বন্ধু তারেক এবং শরীফুল এখান থেকে বানরদেরকে নিয়ে যাওয়ার বিভিন্ন শখ কষে, কিন্তু বিভিন্ন প্রলোভন দেখেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। করমজল থেকে ফিরে এসে হোটেল পশুরে লাঞ্চ করে পরবর্তীতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছালাম। এখানকার সিকিউরিটি অনেক কঠোর হওয়ার কারণে একদম ভিতরে গিয়ে দেখার সুযোগ হয়নি। ওখান থেকে বেরিয়ে সরাসরি রওনা করলাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার আশেপাশের সুন্দর পরিবেশ খুবই মনোমুগ্ধকর। এসে পৌঁছে গেছি বাগেরহাট জাদুঘরে। এখানে দেখতে পেলাম খান জাহান আলীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। খান জাহান আলী মূলত ইসলাম প্রচারের জন্য বর্তমান বাংলাদেশের বাগেরহাটে আসেন এবং খান জাহান আলীর অলৌকিক শক্তি এবং অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী এই বাগেরহাট। আর এটি হলো তার পালিত কুমির। এটি মারা যাওয়ার পরে নিদর্শন হিসাবে এভাবেই রাখা হয়েছে। বাগেরহাট জাদুঘর থেকে বেরোনোর পরেই পাশেই রয়েছে ৬০ গম্বুজ মসজিদ। আর এখান থেকেই আমাদের শিক্ষা সফর সমাপ্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।